নির্বাচন কমিশন যখন এই ম্যাপিং এর কাজটা পশ্চিমবঙ্গে করছে সেখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য তাদের হাতে এসেছে। নির্বাচন কমিশন দেখছে 2002 এর ভোটার তালিকায় যাদের নাম ছিল তার মধ্যে 35% ভোটারের অলরেডি মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 2002 এর ভোটার তালিকায় 4.58 কোটি ভোটারের নাম ছিল, সেখান থেকে 35% ভোটারের মৃত্যু হয়েছে, অর্থাৎ প্রায় 1.5 কোটি ভোটারের মৃত্যু হয়েছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই নামগুলো ডিলিট হবে সে তো বোঝাই যাচ্ছে। 2002 সালে এদের নাম ভোটার তালিকায় ছিল, তারপর এরা আরও কোনো নির্বাচনে নিশ্চয়ই ভোট দিয়েছেন, তারপর তারা মারা গেছেন এবং এখন 2025-এর তালিকায় এসে দেখা যাচ্ছে 2002 এর তালিকার যতজনের নাম ছিল তার মধ্যে 35% মানুষ মারা গেছেন, অর্থাৎ এবারের তালিকা থেকে কিন্তু তাদের সবার নাম বাদ পড়বে। তাহলে এখানেই কি বিষয়টা শেষ? এখানেই শেষ হলে তো খুবই ভালো হতো, কিন্তু এটা তো পশ্চিমবঙ্গ। টেলিগ্রাফ আপনাকে জানাচ্ছে যে এই সংবাদ মাধ্যমের সঙ্গে এই ম্যাপিং এর কাজের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি কথা বলেছেন এবং তিনি টেলিগ্রাফকে বলছেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রীতিমতো একটা ছন্নছাড়া পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। খুব পাতি বিষয় যেটা চোখে পড়ছে, 2002 থেকে 2025-এ ভোটার তালিকায় নামের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, কিছু ক্ষেত্রে অ্যাবনর্মাল বা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঠিক আছে, এখানে কেউ বলতেই পারেন যে নতুন ভোটার এত এসেছেন, নতুন ভোটার যুক্ত হয়েছে, নাম তো হবেই, বাড়বেই নাম, খুব স্বাভাবিক। কিন্তু প্যারালালি যে নামগুলো বাদ পড়ার কথা, যে নামগুলো ডিলিট হওয়ার কথা, যারা মারা গেছেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন তাদের নামগুলো যেভাবে ডিলিট হওয়ার কথা সেই হারে নাম বাদ পড়েনি। অর্থাৎ নতুন ভোটার কেন যুক্ত হয়েছে বা ভোটারের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে কেন, সেই নিয়ে প্রচুর উত্তর থাকলেও, নানা রকম যুক্তি থাকলেও, যাদের নাম বাদ পড়ার কথা তাদের নাম কেন বাদ পড়েনি এই নিয়ে কিন্তু সেরকম কোনো উচ্চবাচ্য দেখতে পাওয়া যাচ্ছে না।